পারলাম না দীপু, পারলাম না আমি। আমাকে ক্ষমা করো প্লিজ। আমার জন্যই তোমার জীবনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। আমার কিছুই করার ছিল না দীপু। চারপাশের সমাজ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। তুমি যদি লাইফের ব্যাপারে একটু সিরিয়াস হতে, একটু যদি আমার বা তোমার বাবার কথা শুনে চলতে, তোমার ওই বাজে বন্ধুগুলোর সঙ্গে না মিশে যদি বাবার ব্যবসা দেখতে, তাহলে আমাদের কত সুন্দর একটা জীবন হতে পারতো দীপু। কিন্তু তুমি তো কিছুই করলে না। আমার আর কিছুই করার রইল না দীপু। সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। দেখ, ওর কিছুই করার ছিল না। এই ঘটনায় পত্রিকায় বারবার ওর নাম আসছিল, পুলিশ ঝামেলা করছিল। তাছাড়া ওরা সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হচ্ছিল। বিয়ের পর সুমি হাজব্যান্ডের সঙ্গে লন্ডন চলে যাচ্ছে। তুই মন খারাপ করিস না, তোর কিছুই করার নাই। তুই এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার শিকার, এর জন্য তোকে এখন তো কিছু ছাড় দিতেই হবে। কিন্তু কিন্তু আমি সুমিকে ছাড়া। সুমিও এতদিন তোকে ছাড়া কোনো কিছু ভাবতে পারতো না। ও পরিস্থিতির শিকার। তাছাড়া আমরা সবাই সমাজের শিকলে বাঁধা। আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে, উনি বলল তোকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, তারপর ওখান থেকে অন্য কোথাও। দেখ, তুই যদি এখন এই হত্যা মামলায় ধরা পড়িস, তোর কিচ্ছু করার নেই, নির্ঘাত জেল। এই মামলায় জামিন হবে কিনা উই আর নট শিওর। যদি সব কিছু তুই প্রমাণ করতে পারিসও, তাতে অনেক সময় লেগে যাবে, কয়েক বছর তো লাগবেই। যে সুমির জন্য আমার জীবনে এত কিছু, সে সুমি আমার জীবনে থাকলো না। এখন আর এই জীবনটা রেখে কি লাভ বল? তার চেয়ে ফাঁসি হয়ে যাক। পাগলামি করিস না দীপু, তোকে বাঁচতে হবে, তোকে আবার নতুন করে বাঁচতে হবে। তুই মেধাবী একজন স্টুডেন্ট, এই পৃথিবীকে তোর এখনো অনেক কিছু দেওয়ার আছে। দীপু, দীপু, তোমার মনে আছে তুমি
প্রায় আমাকে সুনীলের একটা কবিতা শোনাতে। তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। বিশ্বাস করো, তোমাকে এখন আমি সব সময় দেখি, সব সময় অনুভব করতে পারি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। সুমিকে আপনি ভালোবাসেন, তাই তার বিয়েটা আপনার মেনে নেওয়া উচিত। একবার তার কথাটা চিন্তা করে দেখুন। পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, পরিবার থেকে সমাজ থেকে প্রেশার, পুলিশি হেনস্থা। ওরই বা কি করার আছে? কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? মানুষ কি শুধু তার নিজের জন্য বাঁচে? মানুষ বাঁচে মানুষের জন্য। কোথায় যেন পড়েছিলাম, বেঁচে থাকে তারাই যাদের বেঁচে থাকাটা অন্য কেউ চায়, যাদেরকে অন্যরা ভালোবাসে। কিন্তু আমার তো কেউ নেই। চোখ দিয়ে খুঁজলে ভালোবাসার লোক পাওয়া যায় না। ভালোবাসার মানুষ খুঁজতে হলে মন মেলে যাইতে হয়। যাবেন? কোথায়? আজ বিকেলে অনেক সুন্দর একটা জায়গা আপনাকে নিয়ে যেতে চাই। কিন্তু আজ আমার মনটাও ভীষণ খারাপ।
তুমি? আমি চলে এসেছি দীপু। তুমি আমাকে ছাড়া যাবে না। ওকে খবরদার যাবে না। তুমি জানো আমার কত কষ্ট হয়েছে, বুঝতে পারো? তুমি বুঝতে পারো? তুমি আর কোথাও যাবে না, কোথাও না। এই পৃথিবীটা খুব সুন্দর না? আমরা কেউ এই সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে চাই না, বেঁচে থাকতে চাই। কিন্তু বেঁচে থাকার জন্য আপনি যে পথটা বেছে নিয়েছেন, সেটাকে কি বেঁচে থাকা বলে? মনে আমি একজন পলাতক মানুষ, আমার অবস্থা তুমি বুঝতে পারো? পারি, কিন্তু কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমার কিছু করার নেই ময়না, আমাকে আজীবন পালিয়েই থাকতে হবে। কিন্তু সত্যি তো একদিন সবাই জানতেই পারবে। জানবে না মানে তোমাদের এখানে আমি বেশি দিন থাকতে পারবো না, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। হয়তো দূরে কোথাও, হয়তো এই দেশের বাইরে কোথাও, তারপর আজীবন ফেরারি। আমার এই দেশে হয়তো আর ফেরা হবে না। কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমি সেটা কিভাবে প্রমাণ করব বলো? একজন খুনি না হয়েও পৃথিবীতে কেন আপনি খুনি হিসেবে চিহ্নিত হবেন? এটা কি ফাঁসির চাইতে বেশি কষ্টকর নয়? আর তার চাইতে বড় কথা, আপনি যদি পালিয়ে যান তাহলে কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আপনার বন্ধুকে যারা খুন করেছে তারা কোনোদিন শাস্তি পাবে না। আপনি কি চান না তারা শাস্তি পাক? হ্যাঁ চাই, কিন্তু আমার একটা কথা রাখবেন? কি? আপনি আর পালিয়ে থাকবেন না। এই পলাতক জীবন আপনার জন্য নয়। আপনি পুলিশের কাছে যান, আত্মসমর্পণ করুন। পুলিশ শুরুতে আপনার কোনো কথা বিশ্বাস করবে না, আপনাকে অনেক জুলুম করবে, অনেক অত্যাচার করবে। কিন্তু সারা জীবন পালিয়ে থাকার চাইতে সাময়িক কষ্টটাকে মেনে নেওয়া যায় না? ধরে নিন এটাই আপনার নিয়তি। আর তার চাইতে বড় কথা, সত্যি একদিন প্রকাশ হবেই, আর সে সত্যের উপর আপনি নতুন জীবন শুরু করবেন, সুন্দর জীবন। সুন্দর হোক আপনার নতুন জীবন, সুন্দর হোক। সেই নতুন জীবনে নতুন কাউকে কি